আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা বিবিএ থার্ড ইয়ারে পরীক্ষা দিবে, দেখা যায় অনেক শিক্ষার্থী বিভিন্ন ব্যস্ততার কারণে ভালো প্রস্তুতি নিতে পারেন না। আজকে ওই সকল শিক্ষার্থীর জন্য চূড়ান্ত শর্ট সাজেশন দিব। তুমি যদি শর্ট সাজেশন ফলো করে পড়াশোনা করো, অল্প সময়ের মধ্যে তুমি ভালো পরীক্ষা দিতে পারবে। হিসাব বিজ্ঞান বিভাগ থেকে বিবিএ থার্ড ইয়ারে গুরুত্বপূর্ণ একটি ম্যাথ সাবজেক্ট অ্যাডভান্স অ্যাকাউন্টিং 1। এ বিষয়ে পাশ করতে তোমাকে অবশ্যই ম্যাথ প্রশ্ন করতে হবে। অ্যাডভান্স অ্যাকাউন্টিং 1 এই বিষয়ে মোট চ্যাপ্টার রয়েছে 60টি। এই 60টি অধ্যায় থেকে যে অধ্যায়গুলো তোমাকে অবশ্যই করতে হবে, এখান থেকে তুমি যদি মাত্র 3টি অধ্যায় ভালোভাবে করতে পারো, তাহলে তুমি এই বিষয়ে ফার্স্ট ক্লাস তুলতে পারবে। তোমাকে সর্বপ্রথম যে অধ্যায়টি করতে হবে সেটি হলো চ্যাপ্টার 2 অধ্যায় 2। এই অধ্যায় থেকে 100% তুমি পরীক্ষায় ম্যাথ প্রশ্ন কমন পাবে। অধ্যায় 2-এ দেওয়া রয়েছে কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্টস, কোম্পানির আর্থিক বিবরণীসমূহ। এই অধ্যায়ে 2 ধরনের ম্যাথ প্রশ্ন দেওয়া থাকে। 1 নম্বরে কোম্পানি ফিনান্সিয়াল স্টেটমেন্ট এবং 2 নম্বরে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। এই 2 নিয়মের ম্যাথ প্রশ্ন তোমাকে করতে হবে এবং অবশ্যই কিন্তু অধ্যায় 2 থেকে পার্ট বি এবং পার্ট সিতে তুমি প্রশ্ন কমন পাবে। এরপর যে অধ্যায়টি তোমাকে করতে হবে সেটি হলো চ্যাপ্টার 3 অধ্যায় 3 রেভিনিউ রিকগনিশন, আয় চিহ্নিতকরণ। এই 3 নম্বর অধ্যায় থেকে তুমি অবশ্যই 100% ম্যাথ প্রশ্ন কমন পাবে। এখান থেকে প্রতিবার ম্যাথ প্রশ্ন পার্ট সিতে এসে থাকে। অধ্যায় 2 এরপর অধ্যায় 3 তোমাকে ভালোভাবে করতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপর যে অধ্যায়টি তোমাদের করতে হবে সেটি হলো চ্যাপ্টার 7 অধ্যায় 7 অ্যাকাউন্টিং রিলেটিং টু ব্যাংকরূপটিসি অ্যান্ড লিকুইডেশন, দেউলিয়া এবং অবসায়ন অবস্থা সংক্রান্ত হিসাব রক্ষণ। এই 7 নম্বর অধ্যায় থেকেও পার্ট সিতে তুমি ম্যাথ প্রশ্ন কমন পাবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তুমি যদি এই 3টি চ্যাপ্টার ভালোভাবে করতে পারো, তাহলে পার্ট সিতে 3 থেকে 4টি ম্যাথ প্রশ্ন কমন পাবে এবং প্রতিবার পার্ট সিতে 1 থেকে 2টি থিওরি প্রশ্ন এসে থাকে। তুমি এই 3 থেকে 4টি ম্যাথ প্রশ্নের পাশাপাশি 1 থেকে 2টি থিওরি প্রশ্ন পার্ট সিতে লিখতে পারবে, তাহলে তুমি পার্ট সিতে মোটামুটি একটি মার্ক তুলতে পারবে এবং পাশাপাশি ক বিভাগের সংক্ষিপ্ত প্রশ্ন এবং খ বিভাগে যে থিওরি প্রশ্ন এবং ম্যাথ প্রশ্ন রয়েছে, থিওরি প্রশ্নগুলো তুমি যদি লিখতে পারো, তাহলে কিন্তু খ বিভাগেও একটি ভালো মার্ক তুলতে পারবে এবং ক বিভাগ এবং খ বিভাগ মিলে তোমরা যদি 20 মার্ক উঠাতে পারো, তাহলে তোমরা লিখিত পরীক্ষায় 60 মার্কের মতো তোমরা নিজেই তুলতে পারবে। আর ইন কোর্স মার্ক কলেজ থেকে যেটা দিবে, এটা যদি তোমাকে এই মার্কের সাথে অ্যাড করো, তাহলে কিন্তু তোমার মার্ক 70 থেকে 75 মধ্যে চলে যাবে এবং তুমি একটা ভালো রেজাল্ট করতে পারবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অল্প সময়ের মধ্যে তুমি যদি গোছাইয়া পড়াশোনা করতে পারো, তাহলে কিন্তু একটা ভালো পরীক্ষা তোমরা নিজেরাই দিতে পারবে। অ্যাডভান্স অ্যাকাউন্টিং 1 এই বিষয়ে প্রতিটি চ্যাপ্টার থেকে গুরুত্বপূর্ণ ম্যাথ প্রশ্নর একটি শর্ট সাজেশান আমরা তৈরি করেছি। তোমরা যদি এই শর্ট সাজেশান নিতে চাও, তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো। দেখা যাবে তোমরা যদি এই শর্ট সাজেশানের ম্যাথ প্রশ্নগুলো প্র্যাকটিস করো, তাহলে কিন্তু পরীক্ষায় কমন পাবে। নিয়ম জেনে তোমাকে এই ম্যাথ প্রশ্নগুলো বেশি প্র্যাকটিস করতে হবে। আমাদের এই শর্ট সাজেশান থেকে তোমরা সর্বোচ্চ কমন পাবে। তোমাদের জন্য শুভ কামনা রইল। আল্লাহ হাফেজ।